আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেডিয়েশন কোলাইটিস অথবা রেডিয়েশন প্রক্টাইটিস। আমি আপনাদের সাথে আছি ডাক্তার গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। তো আজকের যে টার্মটা বললাম রেডিয়েশন প্রক্টাইটিস অথবা রেডিয়েশন কোলাইটিস, এই টার্মটা আসলে একটু অপরিচিত, তবে এটা কিন্তু অনেকেরই হয়ে থাকে। এখন কথা হচ্ছে এই জিনিসটা কি। মূলত যেসব রোগীদের রেকটাল ক্যান্সার থাকে অথবা যেসব মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার থাকে, এই ধরনের রোগীদেরকে সাধারণত রেডিয়েশন বা এক ধরনের, যেটা আমরা বাংলায় স্যাক বলি, স্যাক দেওয়া এক ধরনের চিকিৎসা আছে যেটাকে বলা হয় রেডিয়েশন বা এক্সটার্নাল বিম রেডিয়েশন অথবা ব্রাকিথেরাপি। এই রেডিয়েশনের মাধ্যমে এই ক্যান্সার চিকিৎসা করা হয়। তো যেসব রোগীদের এই রেডিয়েশন দেয়া হয়, এই রেডিয়েশন দেওয়ার পরে তার কোলন এবং রেকটাল যে এরিয়া, সেই এরিয়াতে এক ধরনের প্রদাহ হয় এবং এই প্রদাহ থেকে মাঝে মাঝে রক্ত বের হয়, মাঝে মাঝে জ্বর আসে, ব্যথা হয় এবং মাঝে মাঝে তার ব্লাড মিক্সড মিউকাস ডিসচার্জ হয়। এবং অনেকেরই দেখা যায় যে পেরিয়ানাল রিজিয়ন বা মলদ্বারের আশেপাশে যে চামড়া, সেই চামড়ায় প্রদাহ হয়ে অত্যন্ত জ্বালাপোড়া তৈরি করে। তো এই অবস্থাটাকে বলা হয় রেডিয়েশন প্রক্টাইটিস অথবা রেডিয়েশন কোলাইটিস। তো এরকম পরিস্থিতিগুলো সব রোগীদের হয় না। সাধারণত যাদের ক্ষেত্রে, এই বিশেষত মহিলাদের ক্ষেত্রে যাদের সার্ভাইকাল ক্যান্সার, বিশেষত স্কোয়ামাস সেল ক্যান্সার, এর চিকিৎসা ক্ষেত্রে এই ব্রাকিথেরাপি অথবা এক্সটার্নাল বিম রেডিওথেরাপি ইউজ করা হয়। যেহেতু এই অর্গানের পাশেই থাকে হচ্ছে রেকটাম এবং সিগময়েড কোলন, সেখানে প্রদাহ হয়। এই প্রদাহ হয়ে তারা সমস্যা, চিকিৎসা হলো এক রোগের, কিন্তু পরবর্তীতে দেখা যায় তার রোগ আর একটা হলো, সেটা হচ্ছে রেডিয়েশন ইনডিউসড এই ইনফ্লামেশন বা এই প্রদাহ। আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে যখন রেকটাল ক্যান্সার হয় বা লোকালি অ্যাডভান্স রেকটাল ক্যান্সার থাকে, তাদের ক্ষেত্রে এই এক্সটার্নাল বিম রেডিয়েশন দেওয়া হয়। এদের ক্ষেত্রেও যে অংশটা, কোলনের যে পার্টটা কাছাকাছি থাকে, সেগুলোতে কিন্তু এই রেডিয়েশন কোলাইটিস বা রেডিয়েশন প্রক্টাইটিস হতে পারে। তো এখন কথা হচ্ছে এরকম যাতে না হয় সেটার কোনো কি উপায় আছে? হ্যাঁ, এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে করা হয় সাধারণত। যদি এক্সটার্নাল বিম রেডিয়েশন ভেরি পিন পয়েন্ট লোকালাইজ করা যায়, তাহলে এটার পরিমাণ কম আসে বা কম হয়। এটা সাধারণত করে থাকেন মেডিকেল অঙ্কোলজিস্টরা, যারা কম্পিউটারের মাধ্যমে এই জায়গাটাকে, সঠিক জায়গাটাতে সঠিক পরিমাণও যাতে রেডিয়েশন যায় এবং অন্যান্য অর্গান যাতে তার থেকে বেঁচে যায়, সেই ব্যবস্থাটা তারা করে থাকেন। কিন্তু তৎসত্ত্বেও এই ঘটনাটা ঘটে থাকে। তো যদি হয়েই যায় তাহলে তার চিকিৎসা কী? সাধারণত এগুলা নর্মাল কোনো চিকিৎসা নাই, তেমন কোনো ভালো চিকিৎসাও নেই। তবে রিসেন্টলি কিছু চিকিৎসা বা কিছু পদ্ধতি বের হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে 4% ফরমালিন থেরাপি। অর্থাৎ ওই জায়গাটাতে ফরমালিন দিয়ে এই যে ইনফ্ল্যামেটরি প্রসেস থাকে, সেখান থেকে যে ফ্রায়াবল ব্লাড ভেসেল তৈরি হয়, সেখান থেকে যাতে ব্লিডিং না হয় সেগুলোকে বার্ন করে ফেলে। অথবা আর্গন বিম কোগুলেশনের মাধ্যমেও, ফটোকোগুলেশনের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো আমরা যারা কোলোরেক্টাল সার্জারিতে যারা কাজ করেন, তারা সাধারণত এই ফরমালিন থেরাপিটা ইউজ করা হয় এবং আমাদের রিসেন্ট একটা স্টাডিও বের হয়েছে, যে স্টাডিতে এটার রেজাল্ট বেশ ভালো। আমিও বেশ কিছু কেস এরকম ফরমালিন থেরাপি দিয়েছি এবং তারা ভালো আছে। সো এই রকম যাদের প্রবলেম হয়, সুতরাং সেই প্রবলেম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমার মনে হয় এই ধরনের চিকিৎসার জন্য বিশেষত কোলোরেক্টাল সার্জনদের সাথে যোগাযোগ করলে আপনারা যথেষ্ট উপকৃত হবেন বলে আমি আশা রাখি। সো এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমার পেজে কোশ্চেন করতে পারেন।
আমি সদা চেষ্টা করি ব্যস্ততার মধ্যে থেকেও এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে। অনেক সময় মাঝে মাঝে একটু দেরি হয়, সো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।